বহুরূপী। এবারের পুজোর বিশেষ আকর্ষণ নন্দিতা এবং শিবপ্রসাদ জুটির পরিচালনায় নতুন ছবি বহুরূপীর অফিসিয়াল ট্রেলার চলে এসেছে। আজ সেই ট্রেলার নিয়েই কয়েকখানি কথা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। তবে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে আমার যে প্রচেষ্টা সেটা বৃথা যায়। এই মুহূর্তে বাংলার আকাশে বাতাসে বেজে উঠেছে আগমনীর সুর, আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে বহুরূপী চলে এসেছে তার অফিসিয়াল ট্রেলার নিয়ে। আর মাত্র 2-3 দিনের অপেক্ষা, আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে বহুরূপী, সত্যি বহুরূপে সজ্জিত হয়ে। ছেঁচড়াপুর একটা গ্রাম, যেখানে প্রত্যেকটি মানুষই ছেঁচড় টাইপের। সত্যি কথা, শুনতে কেমন লাগে না? একটা গ্রামের নাম ছেঁচড়াপুর, আর সেই গ্রামের প্রত্যেকটি মানুষ ছেঁচড়। বিক্রম ডাকাত, ঝিমলি পকেটমার, ছ্যা 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 ছ্যা, এ কীরকম ধরনের একটা গ্রাম ঠিক বোঝা যাচ্ছে না। তবে ছেঁচড়াপুর বলে শুরু করলেও যখন ওপর থেকে দ্রোণ শটটা দেখানো হচ্ছে, তখন কিন্তু মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে দেখা গেল। আর সেই হাজারদুয়ারির প্রাঙ্গণের কাছাকাছি কোনো একটি অঞ্চলে ক্রীড়া প্রতিযোগিতা চলছে বাচ্চাদের। তার মাঝখান দিয়ে হঠাৎ করে একটা বাইকে করে 3 জন ছুটে চললেন। বাইকের মাঝখানের সিটটিতে লুকিয়ে বসে রয়েছেন বিক্রম ওরফে একলাস। একলাস কে? ওই বহুরূপীর আরেকটি শেড। আমরা বাবলুকে দেখেছি, আমরা একলাসকে এর আগে দেখিনি। ওই একলাস হচ্ছে আমাদের শিবুদার আরেকটি রূপ এই বহুরূপী সিনেমায়। তিনি বহুরূপে এই সিনেমাটির মধ্যে ধরা দেবেন। আর ওই কথাটি আরেকবার মনে করিয়ে দিই যে শিবপ্রসাদ বলেছিলেন, আমার দিদি মানে নন্দিতা দিদি আমার 50তম জন্মদিনে সব থেকে বড় যে গিফটটা করেছেন সেটি হচ্ছে এই চরিত্রটি। আর ওই 3 জন সওয়ারি বাইকের পিছনে ধাওয়া করে যাচ্ছেন আমাদের আবির চট্টোপাধ্যায়। তিনি পুলিশ ইন্সপেক্টর সুমন্ত ঘোষাল। এই বহুরূপীর সঙ্গে লড়াইটা একটা অসম লড়াই হয়ে গেছে। কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না, কেননা তিনি বহুরূপে বিরাজমান। কোনো সময় তিনি বাবলু, কোনো সময় তিনি একলাস, আবার কোনো সময় বহুরূপীর মতন করে সমস্ত সাজসজ্জা নিয়ে তিনি বিচরণ করে বেড়াচ্ছেন। আবার কোনো সময় একটা অফিসিয়াল কোনো কাজে লিপ্ত এরকম একজন মানুষ ফাইলপত্র নিয়ে রয়েছেন, আবার কখনো ওকালতি করছেন। বহুরূপে আমরা একটু একটু করে তাকে ধরতে পেরেছি। তিনিই তো আমাদের শিবপ্রসাদ। আর এবারের পুজোর বড় আকর্ষণ কিন্তু বহুরূপীর সবথেকে বড় চরিত্র শিবপ্রসাদ হতে চলেছেন। এক কথায় বলা যায়, যদি বহুরূপীর নিয়ে আলোচনা করতে হয় তাহলে পারফেক্ট বহুরূপী এই শিবপ্রসাদ। আবির চট্টোপাধ্যায় মানে সুমন্ত ঘোষাল বড় দুশ্চিন্তায় রয়েছেন। একদিকে চাকরি ক্ষেত্রে এই বহুরূপীকে না ধরতে পারার জ্বালা, সেখান থেকে ভৎসনা শুনতে হচ্ছে, আবার পাশাপাশি গৃহযুদ্ধ লেগেছে। মানে মনের মানুষটি বা কাছের মানুষটি কোনোভাবেই তার এই যে সময় না দেওয়া, সব সময় ডিউটির মধ্যে আবদ্ধ থাকা, সব সময় চোর পুলিশের খেলার মধ্যে ছুটে বেড়ানো, সেটা ভালোভাবে নিতে পারছেন না। তিনি কে? তিনি রীতাভরি। কিন্তু সুমন্ত করবেনই বা কি? 4 মিনিটের মধ্যে 3 জন মিলে একটা সমবায় ব্যাংক লুট করে ফেলছে। আবার ব্যাংক লুট করে যাবার সময় ব্যাংকের কোলাপসেবল গেটে টাইম বোমা ফিট করে যাচ্ছেন, আর মুখে আবার বলছেন বুম। একে তো বিক্রম বা শিবু দাদাকে নিয়ে পাগল সুমন্ত দাদাবাবু, আর তার মধ্যে দোসর হয়েছেন প্রদীপ ভট্টাচার্য। ওরকম একটা বয়স্ক মানুষ, তিনিও নাকি ব্যাংক লুট করে ফেলবেন। অবাক করা ব্যাপার। এই কারণেই তো সিনেমাটা দেখার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছে। ঝিমলি মানে কৌশানী, তিনিও কিন্তু এই কুকর্মগুলির সঙ্গে জড়িত। কখনো ছোটোখাটো চুরি, কখনো ডাকাতি, নানানভাবে একেবারে সমাজটাকে ব্যতিব্যস্ত করে রেখেছে। তবে একটি বার্তা প্রকাশ পাচ্ছে শিবুদার মুখে, সেটা হচ্ছে সরকারের যে বেনিয়ম চলছে, অনিয়ম চলছে, সেই অনিয়মগুলির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য তিনি বা তারা এই ধরনের কাজ সংগঠিত করেন, ব্যতিব্যস্ত করে দেন প্রশাসনকে। বহুরূপী সিনেমার মধ্যে প্রথম থেকেই আমরা 2টি জুটিকে দেখতে পাচ্ছি। একদিকে শিবপ্রসাদ আর কৌশানী, আর অপরদিকে আবির এবং রীতাভরি। শিবপ্রসাদ আর কৌশানীর মানে বিক্রম আর ঝিমলি, তাদের মধ্যে অদ্ভুত মেলবন্ধন। তাদের মেলবন্ধন কোথায়? ঝিমলির ভালোবাসা যখন পাওয়ার জন্য
আকুতি জানাচ্ছেন, মানে আমাদের শিবু দাদা বা বিক্রম, সেই মুহূর্তে তিনি বলছেন, যা অপকর্মটি তুমি করো তোমাকে আগে দেখতে হবে, তোমাকে আগে বুঝতে হবে, কেননা না হলে তো তুমি পুলিশের শান্টিংয়ে চলে যাবে। অদ্ভুত ডায়লগ। আর গ্রাম্য পরিবেশে এইসব ডায়লগগুলো আরও যেন জমে উঠছে। আর ঝিমলিকে উদ্দেশ্য করে বিক্রম জানিয়ে দিচ্ছেন, সরকারকে তো টাইট দেবই, আর পাশাপাশি যখন চোর পুলিশের খেলা হয় তখন প্রথম নামটি কিন্তু চোরের উচ্চারণ করা হয়। সেই কারণে চোর সবসময় এগিয়ে থাকে, অতি সহজে এই ধরনের চোরকে ধরা যায় না। পরিচয় সুমন্তর কাছে সময়টুকু, তাকে একটু সময় দিক তার কাছের মানুষ। আর ঝিমলি চায় তাকে টাকা দিক, হিস্সা, কত পার্সেন্ট দেবে, আর তার ওপরেই তৈরি হবে তাদের বৈবাহিক সম্পর্কের উপায়। আরেকটি অদ্ভুত দৃশ্য এই 3 মিনিটের ট্রেলারের মধ্যে আমরা দেখতে পেলাম। একটা ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীকে পিছন থেকে বন্দুক ঠেকিয়ে রেখে আর প্রত্যেককে ভয় দেখিয়ে রেখে সেই ব্যাংকেরই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্মদিন পালন করছেন বিক্রম। হাসি মুখে সবাই সেই জন্মদিনটি পালন করার জন্য কেকও কাটছেন। আর গদগদভাবে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মানে ওই চরিত্রে অভিনয় করেছেন মানসী ম্যাডাম, আর সেই মানসীদি বলছেন, আমার এইভাবে জন্মদিন কেউ কোনো দিন পালন করেননি। তার মানে কি ভয়ানক দৃশ্য দেখুন। আর কিছুক্ষণ পরে ব্যাংকের তহবিল খালি হয়ে যাবে, কিন্তু তিনি তখন জন্মদিন নিয়ে প্রচণ্ড আবেগ তাড়িত হয়ে পড়েছেন। সেখানে বোঝা যাচ্ছে হাসির খোরাকও রয়েছে এই সিনেমায়, আর তা তো থাকতেই হবে। বহুরূপীদের চরিত্র যে একটু মানুষের মুখে হাসি তুলে দেওয়া, এইভাবে বহুরূপীর ভাষায় বলে দেওয়া যায়, এবারের পুজোটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। ডিউটি ভার্সেস ফ্যামিলি, ক্রাইম ভার্সেস ল, গভর্নমেন্ট ভার্সেস এনআরকে, আর ডকাইত ভার্সেস পুলিশ, এই 4টে ফ্লেভার আমরা কিন্তু ঘুরে ঘুরে ফিরে ফিরে এই বহুরূপী সিনেমার মধ্যে দেখতে পাবো। আর নন্দিতাদি শিবপ্রসাদ থাকা মানেই এবারের দুর্গাপূজায় নতুন আকর্ষণ সেই বহুরূপী হয়ে উঠতে পারে, এটা কিন্তু বিশ্বাস করা যায়। আর সব কিছু মিলিয়ে ওই বহুরূপীদের মতো করে বলি, সব গোলে জল হয়ে গেল। এই গোলে জল হতেই আমরা 8ই অক্টোবর আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহগুলোতে ছুটে যাব। সবার প্রথমে দেখতে হবে, আর পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাছের মানুষকে বলতে হবে, আমি দেখে ফেলেছি বহুরূপী, আমি কিন্তু প্রথম, তোমরা দেখে আসো তাড়াতাড়ি করে। মুখে মুখে প্রচার হবে বহুরূপীর। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমাদের বাংলা সিনেমা বেঁচে থাকতে পারে, যেভাবে এত দিন বেঁচে রয়েছে। এতটুকুই আশা নিয়ে এই ভিডিওখানি এখানে শেষ করব। আশা করব ভিডিওখানি আপনাদের ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপনাদের কাছে চলে আসব। নমস্কার।